আমি তোমায় 9 পর্যন্ত করাইছিলাম। সেটা হচ্ছে ওই ইলিপসে, ঠিক আছে। 10, 11, তারপর হচ্ছে 12, 13, 14 করাই নাই। তো আমি কি 10 থেকে শুরু করবো নাকি জাস্ট হাইপারবোল চলে যাবো? কি তুমি এগুলা করছো একটু বলো তো শুনি। না, আমি তো ভুলে গিয়েছি। আমি কালকে দেখে নিব না, রেকর্ডিংটা দেখে আবার করে নিব না। আপনি একটু হাইবার বলা করে নিন আপাতত। আজকালে আমি বলবো। ওকে, ঠিক আছে, তাহলে আমি হাইপার বলতে শুরু করতেছি। আমি আবার বলতেছি যে আমি কিন্তু ক্লাসে 9 পর্যন্ত করাইছি। 10, 11, 12, 13, 14 এই চারটা টাইপ করানো হয় নাই। তো তোমার মনে রাখলে অবশ্যই নেক্সট ক্লাস আমার বলবা। আর আজকে আমি হাইপার গুলা করবো। হাইপার গুলো যদি শেষ হয়ে যায় তাহলে হয়তো বা আমি এগুলা আজকে একটু ধরে দেবো, মানে দেখাই দিবো আর কি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, হাইপারবোলা আর ইলিপস এর মাঝখানে আসলে অনেক কিছু মিল আছে। আমি জানি না তুমি আগের ক্লাসগুলো করছো নাকি। আমি বারবার কিন্তু বলছিলাম এই ক্লাসটা করার আগে আগের ক্লাসটা একটু মাস্ট করে এসো। তুমি কিছু করো নাই? তোমার কি কিছু মনে আছে? করছিলা ক্লাস? কি করছিলা? ক্লাসটা করো নাই মনে হচ্ছে। পরে এই ক্লাস করো না? আচ্ছা, কথা হচ্ছে আমি তোমার যে জিজ্ঞেস করেছি আনসার তো। তোমার কি ইলিপস এর জিনিসপাতি কি মনে আছে? কিছু মনে নাই? না, মনে নাই। মনে নাই? আচ্ছা দেখি আমি আগে যদি দেখি যে কিছুই মনে নাই তাহলে কিন্তু আনফরচুনেটলি তোমার আগে এটা পড়া লাগবে, নাহলে হচ্ছে সেম ক্লাস আবার রিপিট করা লাগবে আজকে, যেটা হচ্ছে ভাই। ঠিক আছে, দেখি তোমার মনে পড়ে না। যদি মনে না পড়ে তোমার হচ্ছে আজকে কাজ হবে এটা করার আগে, আমার যদি শোনো কি বলে আমি, অথবা আমি এনে করাই দিব, এরপর নেক্সট দেখে নিও। আমি একটু মনে করাই তোমার। ইলিপস হচ্ছে এরকম, ওকে? ইলিপস হচ্ছে এরকম, এরকম ছিল। এন্ড ইলিপস এর ক্ষেত্রে যেটা বলছিলাম সেটা হচ্ছে ইলিপস এর এই জিনিসটার নাম হচ্ছে সেন্টার। এন্ড এইটাকে বলছিলাম হচ্ছে আমরা এ, অর্থাৎ এইটার নাম কি, এই কোণটার নাম কি? এটা হচ্ছে সেন্টার না? সেন্টার মানে হচ্ছে বিন্দু, ঠিক মানে সরি কেন্দ্র। এটা হচ্ছে শীর্ষবিন্দু মানে ভার্টেক্স, ঠিক না? শীর্ষবিন্দু বা ভার্টেক্স। ভার্টেক্স এর নাম হচ্ছে শীর্ষবিন্দু বা ভার্টেক্স। এটা হচ্ছে আরেকটা শীর্ষবিন্দু যেটা হচ্ছে আরেকটা ভার্টেক্স। সো এইটুকু ডিস্টেন্স হচ্ছে এস। আর এইটুকু যে ডিস্টেন্সটা, এই যে এই পর্যন্ত ডিস্টেন্স সেটা হচ্ছে বি। কিন্তু অবভিয়াসলি এই দুটো কিন্তু সমান না। যদি সমান হতো তাহলে কিন্তু এটা সার্কেল হয়ে যেত, রাইট? সেন্টার থেকে ডিস্টেন্স সমান হলে এমনি কি হইতো, সার্কেল হয়ে যেত না? সার্কেল হয়ে যেত, বাট সার্কেল না, সে হচ্ছে ইলিপস মানে উপবৃত্ত, নট বৃত্ত। এটা ছিল এন বি। হম। এন্ড সেন্টারের মান ধরো আমরা ধরলাম সি এক্স আর সি ওয়াই, মানে কোঅর্ডিনেট আর কি, সি এক্স। তখন বলছিলাম এই ইলিপস এর ইকুয়েশন হবে হচ্ছে x minus cx whole square divided by s square plus y minus cy whole square divided by b square is equal to 1। এটা হচ্ছে একটা ইলিপসের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, একটা ইলিপসের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, ঠিক আছে। আর একটা জিনিসের নাম শিখেছিলাম, সেটার নাম হচ্ছে ইসেন্ট্রিসিটি, যেটা আমরা প্রকাশ করেছি ই দ্বারা। ইসেন্ট্রিসিটি বের করার টেকনিক ছিল 1 মাইনাস যে ছোট তার উপরে স্কোয়ার, যে বড় তার নিচে স্কোয়ার। ছোট বড় বলতে অ্যাভারেজ সেম, এ আর বি এর মাঝখানে যে ছোট সে উপরে স্কোয়ার হিসেবে যাবে, আর যে বড় সে নিচে হচ্ছে নিচে স্কোয়ার হিসেবে যাবে, মানে এই ক্ষেত্রে বি স্কোয়ার বাই স্কোয়ার হবে, ঠিক আছে। তো এই ছিল ইলিপস সম্পর্কে যা অনেক জিনিসের মাঝখানে কিছু জিনিস তোমার একটু স্মরণ করালাম। এন্ড ইলিপস এর শেপ তো অনেক রকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হইতে পারে। যদি এরকম হয় এটা বুঝে যাচ্ছে যে এ বড়, ঠিক না? বি থেকে। এ বলতে আসলে এক্স এক্স এক্সিস বরাবর তার ডিস্টেন্স, আর বি হচ্ছে ওয়াই এক্সিস বরাবর ডিস্টেন্স। এরকম হলে অ্যাকচুয়ালি এ ইজ বিটুইন বি। এরকম হলে ডেফিনেটলি বি ইজ গ্রেটার দেন। আই গেস তুমি এই জিনিসটা বুঝছো। এই ক্ষেত্রে ইজ গ্রেটার দেন বি, এই ক্ষেত্রে বি ইজ গ্রেটার দেন। ওকে, সো বেসিক্যালি এই হচ্ছে কাহিনী। এই ই ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ছোট স্কোয়ার বড় স্কোয়ার, আর এই হচ্ছে এক্স মাইনাস সি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস সি ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার। আচ্ছা, তো আরো কিছু জিনিসপাতি আছে আমি তোমার বলছিলাম। ইলিপস যদি এরকম হয়, এরকম হয়, তখন কিন্তু তুমি এই ইকুয়েশনে আনতে পারবে না। কারণ এই ইকুয়েশন শুধুমাত্র স্ট্যান্ডার্ড ইকুয়েশন। স্ট্যান্ডার্ড বলতে কাদের বুঝাইছি? ইলিপস যদি এরকম হয়, যে এরকম অথবা এরকম, ঠিক না? মানে এক্সিস বরাবর যদি থাকে আর কি, কোনো টিল্টেড না, টিল্টেড বুঝছো? মানে আমাদের এই যে আমাদের ইলিপসের মাঝখান দিয়ে তুমি যদি একটা লাইন আঁকো, এর নাম কিন্তু অ্যাক্সিস, এই ক্ষেত্রে মেজর অ্যাক্সিস। এই অ্যাক্সিসটা অবভিয়াসলি এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস সাথে কিন্তু প্যারালাল হওয়া লাগবে। প্যারালাল হইলে একমাত্র এই ইকুয়েশন ইউজ করা যাবে, অন্যথায় এই ইকুয়েশন ইউজ করা যাবে না। আমাদের যে বেসিক ইকুয়েশন আছে, আই গেস মনে আছে, এক্স স্কোয়ার প্লাস
by স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c is equal to 0, এইটা ইউজ করা লাগবে অন্য কিছু যদি এরকম টিল্টেড হয়। এবং তখন ইকুয়েশন বের করার জন্য আমাদের কনিক্স এর যে বেসিক সংজ্ঞা সেটা ইউজ করা লাগবে। কনিক্স এর বেসিক সংজ্ঞা কি ছিল মনে আছে? যে কনিক্স এর বেসিক সংজ্ঞা ছিল একটা পয়েন্ট থাকবে যার নাম হচ্ছে ফোকাস, এবং একটা স্ট্রেট লাইন থাকবে যার নাম হচ্ছে, বলতো কি, ডিরেক্ট্রিক্স। তার নাম কি? ডিরেক্ট্রিক্স। ওকে, এটার নাম হচ্ছে ডিরেক্ট্রিক্স। এন্ড কনিক্সটা যে শেপই হোক না কেন, চারটা অপশনে তো আছে, তিনটা অপশনে তো আছে, চারটা মানে আমাদের বইয়ের তো মানে এই চ্যাপ্টারে তিনটা অপশন আছে, ইলিপস, নইলে হাইপারবোলা, নাইলে প্যারাবোলা। যেই হোক না কেন, যেই হোক না কেন, যেই শেপ হোক না কেন, ইলিপস হোক, প্যারাবোলা হোক, হাইপারবোলা, যাই হোক, তার উপর একটা পয়েন্ট আমরা ধরবো যেটা হচ্ছে পি। ঠিক আছে, পি, যেটা হচ্ছে পি। ফোকাসটা আমরা বলবো এস, আর ডিরেক্ট্রিক্স আমরা বলবো হচ্ছে এম। এন্ড ওই আমাদের যে কনিক্সটা আছে, কনিক্স এর পয়েন্ট পি থেকে এই স্ট্রেট লাইনের যে ডিস্টেন্স, ডিরেক্ট পারপেন্ডিকুলার, সেটা হচ্ছে পিএম। এন্ড ওই পয়েন্ট থেকে ফোকাসের ডিস্টেন্স হচ্ছে পিএস। ওকে, তো যেটা হলো সেটা হচ্ছে পিএস বাই পিএম ইজ ইকুয়াল টু অলওয়েজ কি হবে? ই, মানে এসেন্ট্রিসিটি। ওকে, পিএস বাই পিএম ইজ অলওয়েজ কি হবে বলতো? ই, মানে এসেন্ট্রিসিটি। ওকে, এসেন্ট্রিসিটি। পিএস বাই পিএম হবে হচ্ছে ই বা এসেন্ট্রিসিটি। ওকে, এই ডেফিনেশন ইউজ করে কিন্তু তোমার তখন কোয়েশ্চেন তৈরি করা লাগবে যদি টিল্টেড হয়। যদি কি হয় বলতো? টিলটেড। টিল্টেড হয়। ওকে, টিল্টেড হয়। আর এরকম হলে তুমি তোমার স্ট্যান্ডার্ড ইকুয়েশন ইউজ করতে পারো। ওকে, ফাইন। এই ছিল ওভারঅল কাহিনী। ম্যাথে যাই, কারণ ম্যাথ দিয়ে চলে গেলে জিনিসটা হচ্ছে তাড়াতাড়ি শেষ হবে, কারণ তাড়াতাড়ি তুমি আসলে কেমনে কি করা ম্যাথ চলে যাবে। তো এখানে যে 6.3 এর যে ফার্স্ট ম্যাথটা আছে, 6.3 এর যে ফার্স্ট ম্যাথটা আছে সেটা হচ্ছে, দেখো, মনোযোগ শুনো, ঠিক আছে? 6.3 এর যে ফার্স্ট ম্যাথটা আছে সেটা হচ্ছে এক 16x² মাইনাস 25y² ইজ ইকুয়াল টু 400, এরকম একটা ইকুয়েশন দিচ্ছে। বাই দ্য ওয়ে, একটা জিনিস বলতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে আমাদের ইলিশ যেটা হয় x² বাই a² প্লাস y² বাই b² ইজ ইকুয়াল টু 1 থাকে। ঠিক আছে, ঠিক আছে, এরকম না? আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা তো সবগুলো হচ্ছে ইলিপসের ক্ষেত্রে। আর ইলিপস আর হাইপারবোলার তফাৎটা যদি বললাম না, তফাৎটা বলি শোনো। ইলিপস আর হাইপারবোলার তফাৎটা হচ্ছে, ইলিপসে, খেয়াল করে দেখো, ইলিপসে হচ্ছে আমরা দেখি কে ছোট আর কে বড়। ওকে, এ বড় নাকি বি বড়, এটা দেখি। বাট এই a² আর b² দুজনের সামনে কিন্তু সাইনটা কিন্তু পজিটিভ, রাইট? a² এর সামনে সাইনটা পজিটিভ, b² এর সামনের সাইনটা কিন্তু পজিটিভ। ঠিক আছে, বাট হাইপারবোলা দেখতে হচ্ছে এরকম। কিরকম জানো? তুমি যদি একটা ইলিপস কাটলা কাটলা, এই দুই পার্টটা ধরো দুই দিকে ঘুরাই দিলা, আমি জাস্ট এমনি বলতেছি, আসলে দুই দিকে তো ঘুরাই না, মানে বললাম আর কি, তাহলে দেখতে এরকম হবে না? এটা হচ্ছে আমাদের হাইপারবোলা। হাইপারবোলা দেখতে হচ্ছে এরকম। ঠিক আছে, অনেকটা ইলিপস এর মতো, বা দেখতে এরকম। মানে আমি আবার ড্র যদি করি তাহলে এরকম হবে দেখতে। Wait, এরকম, বুঝা গেছে? হুম। সো এটা হচ্ছে আমাদের হাইপারবোলার। হাইপারবোলার এইটা হচ্ছে আমাদের সেন্টার, সেন্টার, এন্ড এইটা হচ্ছে ভার্টেক্স। ইলিপস এর মতোই মিল আছে না? এটা হচ্ছে আমাদের ভার্টেক্স। ইলিপস এর সাথে মিল আছে, ঘুরাই দাও তাহলে ইলিপস এর মতো বোঝা যাবে। ঠিক আছে, ভার্টেক্স। তো সেন্টার থেকে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। সরি, এ, বি কোনটা? বি হচ্ছে আপাতত দেখালাম না, বি দরকার নাই, বি আছে, আছে, বি আছে। ঠিক আছে, এটা কি জিনিস? আর ফোকাস তাহলে কই? ফোকাস কেন না? দেখো তো, ফোকাস কেন না? এই জায়গায় ফোকাস না, হ্যাঁ, এই জায়গায় হচ্ছে আমাদের ফোকাস। ঠিক আছে, ডিরেক্ট্রিক্স তাহলে কই বলো তো? ডিরেক্ট্রিক তো এই যে পাস করবে ইয়া দিয়ে। আর বেটা, এটা ডিরেক্ট্রিক্স। ঠিক আছে, ডিরেক্ট্রিক্স। আর এটা হচ্ছে আমাদের আরেকটা ডিরেক্ট্রিক্স। ঠিক আছে, এটা ডিরেক্ট্রিক্স, এটা হচ্ছে আরেকটা ডিরেক্ট্রিক্স। ঠিক আছে, ফুড পয়েন্ট, এটা হচ্ছে ফুড পয়েন্ট। ঠিক আছে, ফুড পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা ফুড পয়েন্ট। কথা বুঝতে আমি কি বুঝছি আমি? এটা হচ্ছে একটা ফুড পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা ফুড পয়েন্ট, এটা হচ্ছে ভার্টেক্স, এটা হচ্ছে ভার্টেক্স, এটা হচ্ছে ফোকাস। ফোকাস, আই গেস এগুলো মনে আছে, মনে আছে না? এন্ড তুমি দেখো তো,
এই যে ভার্টেক্স ফুট পয়েন্ট চিনছো তিনটা, এটা ফোকাস, এটা ভার্টেক্স, আর এটা হচ্ছে ফুট পয়েন্ট, তিনটা পয়েন্ট আই গেস মনে আছে নাকি বুঝে উঠলে গেছো? হ্যাঁ, হ্যাঁ, এন্ড যদি তোমার জিজ্ঞেস করি এই যে বলো তো এই সেন্টার থেকে ভার্টেক্স পর্যন্ত আর এই সেন্টার থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত? এ কি কত বলো তো, মনে আছে ইলিপস কি বলছিলা? থেকে সেন্টার থেকে ফুট পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স কত? সরি, ভার্টেক্স ফুট পয়েন্ট, সেন্টার থেকে ফুট পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স কত মনে এ আছে? মাইনাস বি। কি বলছিলাম? আচ্ছা। ও বেটা, কি কয় এগুলা? সেন্টার থেকে ফুট পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স ছিল হচ্ছে এ বাই ই। ও ওকে, আচ্ছা, বাই। আর সেন্টার থেকে ফোকাস পর্যন্ত ডিস্টেন্স ছিল হচ্ছে এই, মনে আছে এগুলা? না ভুলে টুলে গেছো? সেন্টার মনে থেকে আছে। ফুট পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এ বাই, এবং সেন্টার থেকে ভার্টেক্স পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এই। ওকে, এইটা ছিল হচ্ছে কাহিনী। হ্যাঁ, এই জিনিসগুলো লাগবে এবং হবো ইলিশের কাছে যা ছিল এই ক্ষেত্রে কিন্তু সেম, সূত্র কিন্তু সেম রয়ে গেছে, সূত্র কিন্তু চেঞ্জ হয় না, খেয়াল করছো? সূত্র কিন্তু সেম রয়ে গেছে, ঠিক আছে? তো তোমার যদি বলি ফুট পয়েন্ট বের করো, ফুট পয়েন্ট বের করার জন্য কি করা লাগবে বলতো? সেন্টার প্লাস মাইনাস কি করা লাগবে? এ বাই, ঠিক না? আর যদি ফোকাস বের করতে বলি তাহলে তো আগের মতোই, সেন্টার প্লাস মাইনাস এই, বুঝা গেছে জিনিসটা? গেল। এখন হচ্ছে ইকুয়েশন কেমন লেখা লাগে? আমার ইলিপস ইকুয়েশন ছিল এক্স মাইনাস সি এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সি এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। মানে তখন ছিল শেপটা এরকম, বাট ইলিপসটা যেমন, সরি হাইপারবোলা কেমন, জাস্ট এটা আমরা ঘুরে গেছে, রাইট? আর এটা আমরা ঘুরে গেছে। এখন ইকুয়েশন কি হবে? এক্স মাইনাস সি এক্স হোল স্কোয়ার আগের মতোই ডিভাইড বাই এস স্কোয়ার, ওটা আগের মতো, ওয়াই মাইনাস সি ওয়াই হোল স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা আগের মতো। তফাৎটা হচ্ছে এইবার প্লাস আর মাইনাসের কাহিনী। ওকে, প্লাস আর মাইনাসের কাহিনী, কার আগে প্লাস কার আগে মাইনাস দেখো তো। এই পুরো হাইপারবোলাটা এই যে এক্স এক্সিস এর উপর অবস্থিত না, ওয়াই হ্যাঁ, এক্সিস এ কিছু আছে? ওয়াই এক্সিস এ কিছু নাই, ওয়াই এক্সিস পুরো ফ্রি না। তো পুরো হাইপারবোলা যে এক্সিস এর উপর অবস্থিত, মানে মেজর এক্সিস, যে তার আগে হবে প্লাস আর একটা হবে মাইনাস, বুঝছো? এবার ছোট বড় না, এবার হচ্ছে প্লাস মাইনাস। ওকে, এন্ড হাইপারবোলা ই এর মান বের করা লাগবে আমাদের রুট ওভার ওয়ান প্লাস, যার আগে মাইনাস সে উপরে, যার আগে প্লাস সে নিচে, বুঝতে পারছো? ইলিপস এর ক্ষেত্রে আমরা যেমন ছোট আর বড় নিছিলাম, হাইপারবোলার ক্ষেত্রে নিবো হচ্ছে মাইনাস আর প্লাস। ইলিপস এর ক্ষেত্রে ছোট যে আমরা ট্রিট করছি, হাইপারবোলার ক্ষেত্রে মাইনাস রে অমনি ট্রিট করবো, মনে আছে? সো বেসিক্যালি তোমার যদি ইলিপস মনে থাকে বা ইলিপস প্র্যাকটিস করে থাকো, তাহলে হচ্ছে হাইপারবোলা এমনি পাইবা। এই কারণে তোমার আমি বলছিলাম আগের ক্লাসে দেখে আসতে, বুঝা গেছে কেন বলছিলাম? আর আগের ক্লাসে দেওয়া নাই, সে তোমার এগুলো হচ্ছে একটু কঠিন লাগবে, বাট আগের ক্লাস যদি তুমি দেখো তাহলে তুমি দেখবা যে সবগুলো আসলে কানেক্ট, তোমার আসলে নতুন করে কিছু পড়ার দরকার নেই, সবগুলো তুমি আগে পড়ে ফেলছো। জাস্ট খালি যেই ক্ষেত্রে ছোট লিখছিলা ইলিপসের ওই ক্ষেত্রে এবার দিবা মাইনাস, অর্থাৎ এই ক্ষেত্রে ই এর মান বের হবে এই যে এবারে কিন্তু প্লাস হয়ে গেছে, মাইনাস নয় প্লাস, প্লাস হয়ে গেছে, আর মাইনাস কার আগে, পি এর আগে মাইনাস, উপরে বি স্কয়ার নিচে হচ্ছে এস স্কয়ার, এমন হবে, বুঝতে পারছো? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝো তাহলে তুমি যেটা বুঝছো সেটা হচ্ছে ইলিপস হাইপারবোলা ইকুয়েশনে কি আসে বলতো? মাইনাস আসে, ঠিক না? তো 16 x² মাইনাস 25 y² ইজ ইকুয়াল টু 400, এটা কি কে বুঝাইছে? এটা কার ইকুয়েশন বলো তো? এটা হচ্ছে হ্যাঁ, হাইপারবোলার ইকুয়েশন। কেন? কারণ x² আর y² থাকলে তিনটা অপশন, হয় বৃত্ত, নাহলে উপবৃত্ত, মানে ইলিপস, সার্কেল, ইলিপস অর হাইপারবোলা, তিনটা মাঝখানে যেখানে একটা, বা অধিবৃত্ত। হাইপারবোলা বাংলা হচ্ছে অধিবৃত্ত, অধিবৃত্ত। ওকে, সো বৃত্ত কখন হয়? যখন x² এবং y² এর কোইফিসিয়েন্ট সেম হয় এন্ড সাইন সেম হয়। ইলিপস কখন হয়? যখন x² আর y² এর কোইফিসিয়েন্ট সেম না বাট সাইন সেম, কোইফিসিয়েন্ট সেম না বাট সাইন সেম। আর অধিবৃত্ত বা হাইপারবোলা তখনই হয় যখন সাইন অপোজিট থাকে, একজনের সাইন প্লাস একজনের সাইন মাইনাস, মান কি হলো যার বিষয় না, সাইন অপোজিট থাকা লাগবে, ঠিক আছে? আর উপবৃত্ত বা ইলিপসের ক্ষেত্রে সাইন সেম থাকা লাগবে। এই ক্ষেত্রে তো x² এর কোএফিসিয়েন্ট হচ্ছে +16, y² এর কোএফিসিয়েন্ট হচ্ছে -25, ডেফিনেটলি সাইন সেম না। সো এটা হচ্ছে আমাদের অবভিয়াসলি একটা
হাইপারবোলার ইকুয়েশন, বাট এটা স্ট্যান্ডার্ড ফর্ম না। স্ট্যান্ডার্ড ফর্ম এর জন্য কি করা লাগবে? এটা তুমি জানো, 400 দিয়ে ভাগ করা লাগবে। 400 দিয়ে ভাগ করলে নিচে আসবে 25, এই জায়গায় আসবে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 16 ডিভাইড বাই 400। মেক সেন্স করে? তো সুন্দর করে সাজিয়ে রাখলে এরকম হয় না, সরি, এরকম হয় না, 5 স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ডিভাইড বাই 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এরকম হয় না? হ্যাঁ এটা বুঝছো? দেখে বুঝছো? ওকে, এরকম হয়। তো এইটা যদি, এইটা যদি আমরা শেষ করি, তাহলে দেখো তো, এটা হচ্ছে আমাদের সেন্টার 0 0 0, হাইপারবোলা সেই জায়গায়, ঠিক না? এবং যেহেতু 5 এর আগে মানে এক্স এর আগে যেহেতু প্লাস, হাইপারবোলা নিশ্চয়ই এক্স এক্স এর উপরে এরকম হবে, ঠিক না? আর এটা যেহেতু 5, তাহলে এইটুকু হচ্ছে আমাদের কত? 5। এইটুকু হচ্ছে আমাদের 5 এন্ড 4 কোনটুকু এটা পরে শিখবো, এমন না। 4 বার 4 আপাতত আমাদের কোনো 4 নিয়ে কোনো কিছু ডিল করার দরকার নেই। কোশ্চেনটা কি? কোশ্চেনটা বলছে এই সেন্টার বের করো, সেন্টার বের করবে অলরেডি 0,0, রাইট? তারপরে কোশ্চেন হচ্ছে হ্যাঁ আমাদের ভার্টেক্স বের করো। ভার্টেক্স বের করে ফেলছে, এটা ভার্টেক্স না? বলো যে এর কোঅর্ডিনেট কি হবে? 5,0, 0 5 0 5,0, এটা হচ্ছে -5,0, এটা হয়ে গেছে। পরেরটা হচ্ছে আহ পরেরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস বের করো। ফোকাস কই? তাহলে ফোকাস দেখে না, ফোকাস কেমনে বের করবো মনে আছে? ফোকাস বের করতে শিখাইছি, রাইট? সেন্টার প্লাস মাইনাস এই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ফোকাস। সেন্টার হচ্ছে 0,0, এই কেন এই? কারণ সবকিছু এর দিকে, ঠিক না? এখন টেন কিছু 5, কিন্তু ই ই তো বের করা লাগবে। ই বের করি, ই ইজ ইকুয়াল টু আমরা শিখছি √ 1 প্লাস যার আগে মাইনাস সে উপরে, কার আগে মাইনাস? 4 এর আগে মাইনাস সে উপরে 4 স্কোয়ার, আর যার আগে প্লাস প্লাস নিচে প্লাস 5 স্কোয়ার। ই ইজ ইকুয়াল টু, কি ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 বাই 25। ই ইজ ইকুয়াল টু √ 25, 25 প্লাস 16 ইজ ইকুয়াল টু 6 + 11, 2 3 আর 4 41। ওকে নাকি ঠিক নাই? ঠিক আছে ঠিক আছে না? হ্যাঁ এই ক্যালকুলেটর করো না, ঠিক আছে না? ঠিক তো আছে, ঠিক আছে। করি ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ তাহলে √41 ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু আমাদের ফোকাস। 5 আর 5 কাটা, লিখে যেতেছে প্লাস মাইনাস কার সাথে যোগ হবে? দুইটা জিনিস আছে, কার সাথে যোগ হবে? এক্স এর যোগ হবে, কারণ আমরা হচ্ছে এক্স নিয়ে ডিল করতেছি। ওকে, এক্স বরাবর যাচ্ছি না, ওয়াই বরাবর যাচ্ছি না, ওয়াই সাথে যোগ হবে না, ওয়াই বার এক্স এর যোগ হবে। তাহলে কি হবে? প্লাস মাইনাস √45, 0 হচ্ছে আমাদের ফোকাস ফোকাস। বুঝা গেছে? হুম Okay. তাহলে যদি বুঝো, পরে কি কোশ্চেন, কি পরে কোশ্চেন, পরে একটা কোশ্চেন সেটা হচ্ছে ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন বের করো। আর ডিরেক্ট্রিক্স কই আছে? ডিরেক্ট্রিক্স ওই যে এই জায়গায়, হ্যাঁ? ফুড পয়েন্ট ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন বের করার জন্য ফুড পয়েন্ট বের করবো, রাইট? ফুড পয়েন্ট কেমন বের করবো? ফুড পয়েন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস সেন্টার মাইনাস প্লাস মাইনাস এ বাই ই। এ বাই তো ফুড পয়েন্ট হচ্ছে 0,0 সেন্টার, ফুড পয়েন্ট হচ্ছে এর মান হচ্ছে 5, ই এর মান হচ্ছে √41 বোধ হয়, সরি 41 বাই 5, তাহলে কত? 25 বাই 41, ঠিক আছে? তো বেসিক্যালি আমি আবার এক্স প্লাস মাইনাস 25 বাই √41, এটা পাইতেছিলাম, ঠিক আছে? প্লাস মাইনাস 25 বাই √41, এটা হচ্ছে আমাদের ফুড পয়েন্ট। তো আমি ইকুয়েশন বের করতে শিখাইছি আমরা কি এক্স, এটা কারে কাটছে? এক্স রে কাটছে না? সো এক্স বাই কত হবে? প্লাস মাইনাস 25 বাই √41, ওয়াই রেখে কাটছে, সে ওয়াই রেখে কাটছে না, কাটে না, ইজ ইকুয়াল টু দিলাম, ঠিক আছে? তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 25 ডিভাইড বাই √41। সো আনসার শেষ। আমরা কি ডিরেক্ট্রিক্স ইকুয়েশন বের করে ফেললাম। বুঝতে পারছো হুম জিনিসটা? তো তুমি যদি এটা বুঝো, দাও সবগুলো আনসারই একদম ঠিক আছে, হ্যাঁ? তো তুমি যদি বুঝো, তো তোমার হচ্ছে বাড়ির কাছে থাকবে কি বলো? বাড়ির কাছে থাকবে হচ্ছে, আমি করাই দিলাম, বাড়ির কাছে থাকবে হচ্ছে লাস্টে গুলো, লাইক 4, 4 থাকবে বাড়ির কাছে, ঠিক আছে? 4 থাকবে বাড়ির কাছে, 4, 4 আর 3, 4 আর 3 করতে পারো, শুধু 4 করলে হবে যদি বুঝে দিতে। বলো তো 4-এর অ্যাপ্রোচ কি হবে একটু বলো তো, দেই কিছু মনে আছে নাকি?
লেকচারের অ্যাপ্রোচ হবে হচ্ছে এক্স গুলাকে একদিকে আর ওয়াই গুলাকে একদিকে নিব। হ্যাঁ এক্স্যাক্টলি, তারপর হোল স্কয়ার করানো লাগবে, রাইট? হোল স্কয়ার করানো হ্যাঁ লাগবে না? তো পরে হ্যাঁ এক্স সামথিং হোল স্কয়ার আসবে, ওটা হচ্ছে সেন্টার, ডিভাইড বাই কিছু একটা পাইবা। তারপরে ওয়াই সামথিং হোল স্কয়ার আসবে, ডিভাইড বাই বি স্কয়ার পাইবা। সো ইভেন্চুয়ালি আগের মতো না, খুব আগের মতো হলো না? বোঝা গেছে হ্যাঁ জিনিসটা? ওকে। হ্যাঁ পরে 2 নম্বর কোশ্চেনে তোমার জিজ্ঞেস করছে যে লেটাস্ট রেক্টামের লেন্থ। না, আমি যদি তোমার ইলিপসের কথা মনে করাই, ইলিপসের এটা ছিল ফোকাস, এটা ছিল সেক্টর। ক্যান ইউ রিমেম্বার? আর হাইপারবোলার ক্ষেত্রে এই যে এটা ঘুরে যাবে না, আর এটা ঘুরে যাবে এমনি। ঠিক আছে? সো ফোকাস আমার এনে এসে পড়লো, ফোকাস আমার এনে এসে পড়লো। সো এইবার আমার লেটেস্ট হচ্ছে এটা, এন্ড এবার হচ্ছে এটা। ঠিক আছে? সো ইলিপসের ক্ষেত্রে ছিল কি মনে আছে, 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়, রাইট? 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়। আর এইবার এই ক্ষেত্রে হবে হচ্ছে 2 ইন্টু যার আগে মাইনাস সে স্কোয়ার বাই যার আগে প্লাস সে। বুঝো না? বুঝে গেছে হ্যাঁ কি বুঝছো আমি? মানে হ্যাঁ তাহলে ইকুয়েশন দেখা যাচ্ছে, আমি ধরো ইকুয়েশন হচ্ছে এরকম, এক্স স্কোয়ার বাই 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আর এক্স স্কোয়ার বাই 5 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন, এটা হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন। ইলিপসের লেটেস্ট রেক্টামের লেন্থ হচ্ছে 2 ইন্টু ছোট স্কোয়ার, কে ছোট হয় না, 5 নাকি 4? 4, তাহলে 4 স্কোয়ার বাই 5, ছোট স্কোয়ার বাই বড়। ঠিক আছে? আর এই ক্ষেত্রে হবে 2 ইন্টু মাইনাসটা যার আগে, 4 এর আগে মাইনাস, 4 স্কোয়ার আগে মাইনাস না, 4 হচ্ছে হ্যাঁ স্কোয়ার কি হবে, আর প্লাস যার আগে আছে সে হচ্ছে স্কোয়ার ছাড়া হবে 5। ঠিক আছে? বুঝছো? হ্যাঁ জিনিস কি বুঝছো, কি বুঝছো আমি? এই হচ্ছে লেটেস্ট বুঝেছি। রেক্টামের কাহিনী। আই গেস এটা ইজিলি করা যাবে। ঠিক আছে? ওকে। সো আরেকটা কোশ্চেন দিয়েছে একটা, হ্যাঁ এটা সুন্দর কোশ্চেন, সেটা হচ্ছে একটা একটা হাইপারবোলার ফোকাসের ফোকাসের কোঅর্ডিনেট, ফোকাস কত দাও তো, 4,2। তাহলে 4,2, এটা না 4,2, হুম একটা কত দিয়েছে 8,2, 8,2 কিন্তু, বুঝছো? তো 8,2, এটা হচ্ছে 8,2। ঠিক আছে? এই দুইটা কি বলো তো? ফোকাস, অবশ্যই দুইটা ফোকাস আছে, ঠিক না? ফোকাস। হ্যাঁ ওকে। এবং তার ই এর মান দিচ্ছে হচ্ছে 2। বলছে ইকুয়েশনটা বের করতে। তো তুমি আঁকতে পারবে না, এটা বুঝে রাখতে পারবা, যেহেতু এনে ফোকাস। তো নিশ্চয়ই হাইপারবোলা দেখতে এরকম, 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 এরকম না? হ্যাঁ সো আমার যদি ইকুয়েশন বের করা লাগে, আমার ইকুয়েশন বের করার জন্য আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে, যেহেতু সে যেহেতু এক্স এক্সিস এর প্যারালাল, তাহলে ইকুয়েশন এরকম হবে না, দাও তো, এক্স মাইনাস সি এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই এস স্কোয়ার না, তার আগে প্লাস হবে, মাইনাস ওয়াই মাইনাস সি ওয়াই হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এরকম হবে না? তুমি কি বুঝছো এটা? ওটার আগে মাইনাস হয় বুঝবো কিভাবে? এই তো বললাম না, পুরো হাইপার বোলা কোন এক্সিস এর উপর? ওয়াই এক্স এর এর উপর আগে। না? ও মানে আচ্ছা। পয়েন্ট ও হচ্ছে আমার যদি শোনো মেজর, হ্যাঁ মেজর এক্সিস দেওয়া লাগবে। মেজর এক্সিস বলতে আমি বুঝাইতেছি পুরো হাইপার বোলা যে এক্সিস এর উপর। ওয়াই এর উপর আচ্ছা কিছু না, ওয়াই তো জাস্ট কিছু গেছে পিছনে তারা। আচ্ছা ওকে ফাইন। এরপরে বের করা লাগবে তোমার এর মান বের করা লাগবে। তোমার ই কানেক্টেড, ঠিক আছে? হুম ই আর বি কানেক্টেড কেন? স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস মাইনাস যারা গেছে সে স্কোয়ার প্লাস যারা গেছে সে স্কোয়ার। সো অ্যাকচুয়ালি এ আর বি কানেক্টেড, দুজনের মান জানা, একজন মান জানা যাচ্ছে। তুমি অ্যাকচুয়ালি এখান থেকে এর মান পাইলে বি এর মান অলরেডি পাওয়া যাবে। কেমনে পাইবা? একদম ইজি, কারণ তোমার যেহেতু ফোকাস দেওয়া আছে, যে দুইটা ফোকাস দেওয়া আছে, আমরা এটা জানি এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ ই, রাইট? আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ ই, তাহলে 2 এ এই ইজ ইকুয়াল টু হচ্ছে এই দুইটা পয়েন্ট, মানে 4,2 আর 8,2 এর ডিস্টেন্স না? তাহলে ফোর হুম কমা টু আর 8,2 এর ডিস্টেন্স কত? 4 4, 4 না 4? তাহলে এই এর মান কত? এই এর মান হচ্ছে 2, 2 না? তাহলে এর মান কত? হুম এর মান 2 বসালে এর মান হচ্ছে 1, ঠিক না? তাহলে এর মান কত? এর মান হচ্ছে আমাদের 1। আর বি এর মান কত? আমরা জানি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস, কার আগে মাইনাস, বি এর আগে মাইনাস, তো বি স্কোয়ার বাই এস স্কোয়ার। তো ই এর মান যেহেতু 2, তাহলে 4 ইজ ইকুয়াল টু 1 প্লাস এস স্কোয়ার হচ্ছে 1, বি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে? তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের √3। ওকে। এর মান হচ্ছে আমাদের 1, বি এর মান হচ্ছে আমাদের √3, এন্ড আমার লাগবে সেন্টার। আমরা জানি ফোকাসের মিডল পয়েন্ট হচ্ছে সেন্টার, মিডল পয়েন্ট সেন্টার না?
যেটা ফোকাসের মিড পয়েন্ট কিন্তু সেন্টার হবে, ঠিক আছে? মিড পয়েন্ট কত হবে? দুটা মিড পয়েন্ট কেমন বের করা লাগে, এটা যোগ করে দুইটা ভাগ করা লাগে। 8 4 12 দুইটা ভাগ করলে 6, আর হচ্ছে 6,2। এটা হচ্ছে আমাদের 6, হচ্ছে আমাদের 2। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে ফাইন। সো 2 এর 2 নাম্বারটা আমরা শিখলাম। 2 এর 3 নাম্বারটা দেখো তো পারো কিনা। তুমি বই আছে না সাথে? বইটা একটু খুলো, কারণ তুমি তো বাংলা বুঝবা না। বইটা খুলো, বইটা খুলে একটু দেখো পারো নাকি। বইটা নিয়ে আসতে হবে, আমি বইটা একটু নিয়ে আসি। দৌড় দৌড়। কত নাম্বার? 2 এর 3। হ্যাঁ। দেখো তো পারো নাকি। পড়ো, কোশ্চেনটা পড়ো তো একটু। Taking the axis of the hyperbola as the axis of the coordinates, find the equation of the hyperbola, the length of whose conjugate axis is 24 and the coordinate of which are 0 plus minus 13. হ্যাঁ রাইট। জিনিসটা কি বুঝে গেছে? 24 আহ 24 হচ্ছে কনজুগেট অ্যাক্সিস। কনজুগেট অ্যাক্সিস মানে বলি একটু, ওই যে ইলিশ পড়ছিলাম না, এটার নাম মেজর অ্যাক্সিস, এটার নাম মাইনর অ্যাক্সিস। হ্যাঁ। হাইপারবোলার ক্ষেত্রে মানে এটা কি ছিল, 2a না? 2a ইজ ইকুয়াল টু মেজর অ্যাক্সিস এর লেন্থ, আর 2b ছিল মাইনর অ্যাক্সিস এর লেন্থ। এই জায়গায় 2a হচ্ছে মেজর অ্যাক্সিস এর লেন্থ, আর 2b হচ্ছে কনজুগেট অ্যাক্সিস। মানে মাইনর না বলে এখানে বলছে কনজুগেট, বুঝা গেছে? সো 24 হচ্ছে 2b, 2b ইজ ইকুয়াল টু 24। সো b ইজ ইকুয়াল টু হচ্ছে 12। বুঝতে পারছো? হুম। নেক্সট, নেক্সট কোশ্চেনে দেখো। Find the nature of the curve, একটা ইকুয়েশন দেয়া, find also its center, focus, equation of directrix and length of radius একটা। নাকি বলো। পারা যাওয়ার কথা। হাজার কথা। কোনো কোশ্চেন আছে মানে, ডাউট আছে, এমবিকিউটি আছে? না। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে যাও। করতে দাও, কোশ্চেন গুলো ইয়ার করো আর আমার বলো। হ্যাঁ ইয়ার দুইটাতেই স্কোয়ার থাকে না হাইপারবোলায়? রাইট। এক্স, এক্স তাহলে উপর স্কয়ার, ওয়াই উপর স্কয়ার। তখন আমরা যে একটা ম্যাথ করলাম এটাতে শুধু এক্স স্কোয়ার ছিল কেন? না, আমরা তেমন ম্যাচ করি না, দুটাতেই 2 স্কয়ার ছিল, একটা স্কয়ার তো ছিল না। আপনি বললেন যে একটা square। প্যারালাল টু এক্স অ্যাক্সিস, আরেকবার আরেকবার বলো, বুঝিনি। প্যারালাল টু এক্স অ্যাক্সিস। প্যারালাল টু এক্স এক্সিস যেটা করছি, যে এটার কথা হ্যাঁ। বলতেছো, এই যে স্কয়ার, এই যে স্কয়ার, এক্স এর ও, উপর স্কয়ার, তাহলে বুঝবো তার উপর কিভাবে স্কয়ার। যে কার সাথে প্যারালাল? হ্যাঁ ও হ্যাঁ, এটা না ক্লিয়ার করলাম, যার আগে প্লাস, এক্স এর ও আগে প্লাস মানে কি?
হ্যাঁ পুরো হাইপারবোলাটা এক্স এর উপর অথবা এক্স এর প্যারালাল কারো উপর। সাইন দেখে বলছি, সাইন সাইন মানে সবকিছু সাইনের উপর ডিপেন্ড করবে। নেক্সট বলো, পড়ো পড়ো পড়ো। কোনটা 3 এর 2? হ্যাঁ, সব একদম সিরিয়ালে পড়তে যাও, পড়তে থাকো, আবার বলো Find কোনো the সমস্যা। eccentricity of the hyperbola 25x square minus 16y square is equal to 400. পারবা? হ্যাঁ, পরটা যাও সেম। পরে। হ্যাঁ যাও যাও যাও, নাইলে একটু বুঝতে আগে ছিল, আগাইতে থাকো, এবং জেনে সমস্যা নেই, বলো, শেষ করা লাগবে তো, বলো। Find the eccentricity of and the coordinates of the focus of the hyperbola blah blah. হুম। তারপর find the focus and the equation of directrix of the hyperbola. একটা hyperbola equation দেয়া। হুম। Find the পরে coordinates of the focus and equation of the directrix of the hyperbola. Find the vertex, focus and eccentricity of the hyperbola. তারপরে find the length of the axis and eccentricity and the coordinates of the center of the hyperbola. Find the vertices, পরে next, focus and equation of asymptotes. অ্যাসিম্পটোটস, ইয়েস অ্যাসিম্পটোটস। কত নম্বর এটা কেস হয়ে যায়? 9 নম্বর। 3 and 9. হ্যাঁ 9 নম্বর অ্যাসিম্পটোটস। অ্যাসিম্পটোটস ওয়ার্ডটা হচ্ছে আমি আর বাকি সব বলতে পারবো না। তোমার বলছে ডিটেক্ট দা কনিক্স, পারবা। তোমার বলছে ভার্টেক্স বের করো, পারবা। তোমার বলছে ফোকাস বের করতে, এটা পারবা, রাইট? পারবো না হচ্ছে অ্যাসিম্পটোটস। সো আমি তোমার একদম ইজি করে দিয়েছি। সো তুমি ফার্স্টে যেটা করবা, যে কোনো হাইপারবোলার যদি অ্যাসিম্পটোটস বের করতে বলে, তুমি ফার্স্টে তার স্ট্যান্ডার্ড ইকুয়েশন লাগবে, মানে এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইকুয়েশন ইজ গিভেন, এটা গিভেন করি না, ওয়ান না। অ্যাসিম্পটোটস মানে বুঝায় একটু, ধরো একটা হাইপারবোলা অ্যাসিম্পটোট বলতে বোঝায়, খেয়াল করে দেখো। আমি যদি দুইটা ট্যানজেন্ট আঁকি, কি আঁকি? ট্যানজেন্ট মানে একটা ট্যানজেন্ট আর কি, যে এমন একটা ট্যানজেন্ট আঁকি যেটা হচ্ছে তারে তারে টাচ করবে এবং তারে টাচ করবে, বাট ইনফিনিট ওই টাচ করবে, বলো তো, ইনফিনিট ওই টাচ করবে এবং টাচ করবে ইনফিনিট। বোঝা গেছে কি বলছি আমি? আপনারা খুবই বাজে হয়েছে, সেরকম হবে না আসলে। আগে যা অ্যাসিম্পটোটস আঁকি তারপর হচ্ছে অ্যাসিম্পটোটস মানে বুঝাই তোমার, এটা জাস্ট এন্ড মানে যদি শুনে কি বলে, আমি না হাইপারবোলা ধরো এই যে এরকম হাইপারবোলা তুমি দেখছো যেরকম হয়, এই যে হাইপারবোলা ধরো হচ্ছে, ওকে, আই গেস তুমি বুঝছো যে আসলে আমি কি মিন করছি, বুঝছো? হ্যাঁ বুঝা গেছে? এই যে দুইটা লাইন না, এই দুইটা লাইনের নাম হচ্ছে অ্যাসিম্পটোটস, বুঝছো? অ্যাসিম্পটোটস চিনছো কি? সো হুম অ্যাসিম্পটোটস বলতে বোঝা যাচ্ছে দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করা, ঠিক না? আচ্ছা ওকে ফাইন, আমি এটা কেমনে বের করবো? ফার্স্টে তুমি একদম সহজ, তুমি ফার্স্ট হচ্ছে হাইপারবোলাটার স্ট্যান্ডার্ড ইকুয়েশন বের করবা। কি বের করবা? স্ট্যান্ডার্ড ইকুয়েশন সামথিং লাইক দিস, এরকম হবে না কিছু, সামথিং লাইক দিস। এবং স্ট্যান্ডার্ড ইকুয়েশন অবশ্যই একটা ওয়ান থাকবে, এবং ওয়ানের পরিবর্তে তুমি লিখবা হচ্ছে জিরো। কি লিখবা? জিরো, বাস, zero. আর কোনো কাজ নেই। এরপরে তুমি জাস্ট ওয়াই এর মানটা বার করে দিলো। ওয়াই এর মানটা কি বলতো? এর মানটা হবে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 9। সো ওয়াই ইজ ইকুয়াল অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 2 বাই 3, এটাই না? সো কয়টা ইকুয়েশন পেলাম? যেটা স্টেট লাইন ইকুয়েশন পেলাম না, একটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 2 বাই 3x, একটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 2 বাই 3x, ঠিক না? এই তো সিম্পল ইকুয়েশন ডান। Oh, মেক সেন্স? পারবা? হ্যাঁ হ্যাঁ এই তো ইজি একদম, যাও আগাও, আগাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, The বলো axis বলো of বলো। a hyperbola is along the axis of a coordinates. If the length of the conjugate axis is 6 and the distance between two focus is 10, find the equation of the hyperbola. হুম, পরে পারবা? দুইটা ফোকাসের মধ্যে ডিস্টেন্স 2a হ্যাঁ, দুইটা কি বলছে? ফোকাস। কনজুগেট, কনজুগেট এক্সিস এর লেন্থ বললো না? হ্যাঁ 2b ইজ ইকুয়াল টু আমাদের 6,
and দুটা ফোকাসের ডিস্টেন্স হচ্ছে 10, বুঝছো না? হ্যাঁ। দুটা ফোকাস মানে কি 2AE is equal to 10. ও ওকে, আচ্ছা। হ্যাঁ। সো আমাদের ইকুয়েশন কিরকম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1. সো আমাদের দরকার হচ্ছে এ এর মান এ আর বি এর মান, ঠিক না? হুম তো এ এর মান আর বি এর মান কি বের করা যাবে না? বি ই এর মান কিভাবে বের করবো? ই এর মান দিয়ে এর আর মান বের করবো না? দাঁড়াও দাঁড়াও, আর কোনো ইকুয়েশন দেওয়া নাই। কোনটা নেগেটিভ বুঝবো কিভাবে? আর একটা ইকুয়েশন তো আছে। ও আচ্ছা, কোনটা নেগেটিভ বুঝবে কি ভাই, সেটা পরে বলছি, আগে বলো ই এর তো আরেকটা ইকুয়েশন আছে 1 প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার, এই তিনটা কানেকশন করেই হয়ে যাবে। আচ্ছা, এটা গেল একটা জিনিস, আরেকটা জিনিস এখানে তো কেমনে বুঝবো ই হচ্ছে কোনটা নেগেটিভ? ই এর তো হচ্ছে ফার্স্টে উপরে হচ্ছে ছোটটা, নিচে হচ্ছে বড়টা। সরি, নেগেটিভ আর পজিটিভ না? তো নেগেটিভ কোনটা রাইট, বুঝবো কেন? হ্যাঁ আমি বলতেছি, যদি এরকম কোনো কিছু উল্লেখ না করে অলওয়েজ ধরে নিবা হচ্ছে হাইপারবোলা সেরকম, অর্থাৎ ওয়াইটা নেগেটিভ হবে। ওকে, ও আচ্ছা। যদি ক্লিয়ারিটি না থাকে তাহলে এটা ধরবা, আর যদি ক্লিয়ার করে দিতে তো হইলো, কোনো ক্লু দেওয়া না থাকলে এটাই ধরবো। ওকে, সো আই গেস এমনি যদি করো তাহলে অঙ্কটা হয়ে যাওয়া উচিত, কারণ বি এর মান তুমি পাই গেছো, এখান থেকে হচ্ছে এ ই এর মান পাই গেছো, এই থেকে হচ্ছে এর মান পাই যাবে, এর মান এটা বসে হয়ে যাবে। বুঝতে পারছো, পারবা তুমি এটা? হ্যাঁ, পারার কথা। ওকে, এই তিনটা ইকুয়েশন লাগবে কিন্তু, এটা এটা আর এটা। তারপর find the equation of hyperbola whose eccentricity is √2 and distance between the directrix is 4, whose length axis lie along the coordinates axis. A এর ভ্যালু বের করতে পারবো, বি এর বের করতে পারবো। হ্যাঁ, পারবো। Find the equation of the hyperbola whose axis is along y axis, conjugate axis is along